পরের বক্তা বিজেপির পক্ষে জগন্নাথ চট্টোপাধ্যায়। অন্তত প্রাসঙ্গিক বিষয়ে আলোচনা হচ্ছে, মহাকাশ বিদ্যা নিয়ে আমরা আলোচনা করছি না। পদার্থবিদ্যার ছাত্র হয়েও আমার মহাকাশ বিদ্যার জ্ঞানগম্যি খুব সামান্য। বুথের ভূত নিয়ে আমরা আলোচনা করছি। আমি বীরভূম থেকে আসি। বীরভূমে একটা প্রবাদ আছে, সেই প্রবাদ হচ্ছে যে ভূতের ভয়ে চড়লাম গাছে, ভূত বলে পেলাম কাছে। অর্থাৎ ভূতের ভয়ে গাছে চড়েছিলাম, এখন ভূত বলছে আমি তো গাছেই বসে আছি, কাছেই পেয়েছি। ভোটার তালিকা নিয়ে তৃণমূল কংগ্রেসের এই দাবি এবং অযৌক্তিক লাফালাফি ওই ভূতের কাছে যাওয়ারই সমান হবে। কেন? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে হরিয়ানার ভোটার, গুজরাটের ভোটার, বিজেপি শাসিত রাজ্যগুলোর ভোটার, তারা নাকি পশ্চিমবঙ্গে তাদের নাম তুলে বসে আছে। উনি বলছেন ট্রেনে করে তাদেরকে নিয়ে চলে আসা হবে, তারা পশ্চিমবঙ্গে এসে ভোট দিয়ে যাবেন। তো তারপর তো শুরু হলো। এখন দেখছি একটু ব্রেক কষা হয়েছে এবং ভবিষ্যৎ বলছে ভোটার তালিকা নিয়ে তৃণমূল আর লাফালাফি করবে না, কারণ বুঝতে পেরেছে যে ভূতের কাছাকাছি চলে যাওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের তথ্যই বলছি, 2019 থেকে 2024-এ পশ্চিমবঙ্গে ভোটার বেড়েছে 66,35,297। খুবই প্রাসঙ্গিক কথন, সেজন্যই বলছি। 8.69%। এই বছরগুলি তৃণমূল শাসিত বছর এবং ভোটার বৃদ্ধির যে গড় হার বার্ষিক 1% একটু বেশি, এটা একেবারে স্বাভাবিক। কিন্তু চিন্তার বিষয় যেটা হচ্ছে যে রাজ্যের গড় 8.6%, তার থেকে বেশি ভোটার বেড়েছে এমন বিধানসভার সংখ্যা 136টি, এবং এই 136টির মধ্যে 82টি বিধানসভা মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, উত্তর বীরভূম, বসিরহাট মহকুমা এবং দক্ষিণ 24 পরগনার একটি প্রান্ত। আরো সোজা করে বলতে, মুসলিম ডমিনেটেড বিধানসভাগুলিতেই ভোটার রাজ্যের গড় হারের থেকে বেশি। রাজ্যের যে গড় হার 8.6%, তার থেকে কম ভোটার বেড়েছে, কম হারে ভোটার বেড়েছে এমন বিধানসভার সংখ্যা 158। তার মধ্যেও মুসলিম ডমিনেটেড বিধানসভার সংখ্যা মাত্র 13। তার মানে মাননীয়া যেটা বলতে চাইছেন যে ভিন রাজ্যের ভোটারদের নাম এখানে তোলা হয়েছে, আসলে হচ্ছে তার লক্ষ্য ছিল হিন্দু বাঙালির এবং হিন্দি ভাষাভাষী বাঙালির, যেমন আমাদের সোনা বৌঠান, ওনাকে আমরা হিন্দি ভাষাভাষী, নারুলা ব্যানার্জি হিন্দি ভাষাভাষী বাঙালি ধরি, তাদের ভোট কাটা। কিভাবে না, দেখুন পশ্চিমবঙ্গে গত 7 বছরে সবচেয়ে বেশি ভোটার বেড়েছে সেই বিধানসভা কেন্দ্রটির নাম রাজারহাট নিউ টাউন। এখানে 64,195 ভোটার বেড়েছে, 20% ভোটার। রাজ্যের গড় 8.6%। দ্বিতীয় কেন্দ্রটি হচ্ছে রোহিঙ্গা করিডর, বারুইপুর পশ্চিম, রোহিঙ্গা মহল্লা আছে, আপনারাই খবর দেখিয়েছেন, 16.67%, 46,000 ভোটার বেড়েছে। তারপরের কেন্দ্রটি হচ্ছে সোনারপুর উত্তর, 48,000 ভোটার বেড়েছে, 15.17%। আর সবচেয়ে কম কোথায় ভোটার বাড়ার প্রবণতা? সবচেয়ে কম ভোটার বেড়েছে রাসবিহারী কেন্দ্রে, 7 বছরে ভোটার বেড়েছে 4,044, 2%। দ্বিতীয় সবচেয়ে কম বাড়া কেন্দ্রটির নাম কাশীপুর বেলগাছিয়া, 2.2%, 4,800। এবং তৃতীয়টির নাম ভবানীপুর, সেখানেও ভোটার বেড়েছে 5,500, 2.7%। পার্থদার নৈহাটি, আমি এলাকাগুলো চিহ্নিত করতে চাইছি না, নৈহাটিতে গত 7 বছরে ভোটার বেড়েছে 7,889, 4.4%। কিন্তু এর মধ্যে যদি 7,000-এর মধ্যে কোন এলাকায় কত ভোট বেড়েছে যদি বলি, তাহলে পার্থদাও বলবে যে হ্যাঁ, তাহলে তো পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশই হতে চলেছে। এবং এই প্রসঙ্গে আমরা যেটা ভাবছিলাম যে পার্থদা হয়তো ব্যারাকপুরে জিতে যাওয়া একজন স্বচ্ছ সার্টিফিকেট নেওয়া সাংসদ, কিন্তু যে তাকে সার্টিফিকেট দিয়েছেন সেই ভারতের নির্বাচন কমিশনকে উনি বলছেন অস্বচ্ছ। থ্যাংক ইউ নিজের সার্টিফিকেটকে অস্বচ্ছ বলার জন্য। আপনার নিজের সার্টিফিকেট এমপি পদের সেই নিয়ে আপনার ভয় রয়েছে। ভারতবর্ষের প্রতিষ্ঠানগুলি নিয়ে প্রশ্ন তুললেন। আচ্ছা, মাননীয়ার রাজ্য মানবাধিকার কমিশনটা, জেমস বন্ড আপনার যিনি আছেন এই রাজ্যে, তার নিয়োগটাও তিনি তো অ্যাক্টিং, তারও তো মনের মতো করেছেন, ইউপিএসসিতে প্যানেল পাঠিয়ে করেননি। লোকপালের কি হয়েছে?
তাই প্রতিষ্ঠানগুলি নিয়ে আর কথা না বলাই ভালো। ধ্বংস করা কিভাবে করতে হয় পশ্চিমবঙ্গের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে, সেটা আপনারা করে দেখিয়েছেন। আর ভোটারদের ক্ষেত্রে মাননীয়ার কাছে আমাদের 3টি স্পষ্ট প্রশ্ন, এবং মাননীয়া যদি মানেন সচিত্র পরিচয়পত্রের জন্য 21শে জুলাই করেছেন বলে দাবি করেন, তিনি দাবি করেন আপনার জন্যই নাকি ভোটারের সঙ্গে ছবি বসেছে, তাহলে পরের জেনারেশন কি? আমরা বলছি বায়োমেট্রিক করুন, আধার ভোটার লিঙ্ক করুন, দাবি করুন আমাদের সঙ্গে।